এখন আমরা দশম শ্রেণীর কোষে দেখি 14 ছয়ের দাগের অঙ্কটি সলিউশন করব। অঙ্কটি রয়েছে তিন বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। হ্যাঁ, তো বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করলেন। তাহলে দেখো এখানে তিন বন্ধু মিলে একটি ব্যবসা শুরু করেছে। হ্যাঁ, তিন বন্ধু কিছু টাকা দিয়েছে, এখানে তাদের 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা তিন বন্ধু যথাক্রমে দিয়েছে এবং তার সঙ্গে ব্যাংক থেকে কিছু ধার নিয়ে ব্যবসা শুরু করেছে। তো দেখো এখানে ব্যবসা এক বছরের শেষে তারা 13,400 টাকা লাভ দেখলেন যে 13,400 টাকা লাভ হয়েছে। কিন্তু এখানে একটা বিষয় বলে দিয়েছে, সেই লাভ থেকে তারা ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা, মানে এক বছরের ইয়ারলি যে কিস্তি সেটা 5,000 টাকা সেটা পরিশোধ করেছে এক বছরে। তো এখানে এক বছরের শেষে তাদের লাভের কথা বলেছে, কে কত পাবেন সেটা নির্ণয় করতে বলেছে। সুতরাং আমরা এক বছরে 5,000 টাকা যে কিস্তি লেগেছে সেটা কিন্তু আমরা এই 13,400 থেকে সেটাকে কিস্তিটা পরিশোধ করব 5,000 টাকা, এবং তারপরে যে টাকাটা অবশিষ্ট টাকাটা পড়ে থাকবে সেই টাকাটাকে কি বলেছে মূলধনের অনুপাতে তাদের ভাগ করে দেওয়ার কথা বলেছে। ভাগ করে তারা কত টাকা পাবে সেটা নির্ণয় করতে হবে। তো দেখো আমরা অঙ্কটি সলিউশন করব। দেখো প্রথমে আমরা লিখব যে তিন বন্ধুর মূলধনের অনুপাতটা নির্ণয় করব। দেখো এখানে লিখছি তিন বন্ধু মূলধনের অনুপাত সমান কত, তাদের যে মূলধন সেগুলোকে প্রথমত লিখে নিচ্ছি ইস্টু দিয়ে দিয়ে। আচ্ছা, 8,000 ইস্টু 10,000 ইস্টু 12,000। তো দেখো এখানে তিনটে করে শূন্য আউট করবো, তাহলে এখানে 8 করে থাকলো, এখানে তিনটে শূন্য আউট করলে এখানে 10 করে 10, এখানে তিনটে শূন্য আউট করলে 12। এবার দেখো 2 দিয়ে 4 2 8 5 2 10 6 0 হলো। তাহলে আমাদের তিন বন্ধুর মূলধনের অনুপাত হলো 4:5:6। এবার দেখো মোট অনুপাত আমরা লিখব মোট অনুপাত সমান হচ্ছে 4 + 5 + 6। হ্যাঁ, তো দেখো 5 আর 6 11 হচ্ছে কত 15। তাহলে আমাদের মোট অনুপাত 15। এবার দেখো বছরের শেষে লাভ হয়েছে কত সেটা লিখবো আমরা। বছরের শেষে লাভ হয়েছে সমান কত, বছরের শেষে লাভ হয়েছে 13,400 টাকা। আচ্ছা, এবার বলেছে দেখো সেই লাভ হয়েছে যেটা সেখান থেকে কিন্তু ব্যাংকে বছরে কিস্তি 500 টাকা করে শোধ করতে হয়। তাহলে ব্যাংকের কিস্তি শোধের একবারে লিখে নেবো আমরা, যেহেতু আমরা এখানে দেখছি 5,000 টাকা, তাহলে লিখবো যে মোট লাভ থেকে ব্যাংকের কিস্তি পরিশোধের পর আচ্ছা অবশিষ্ট টাকার পরিমাণ ব্যাংকের আচ্ছা, তাহলে ব্যাংকের কিস্তি পরিশোধের পর থেকে এখানে ব্যাংকের আচ্ছা দেখো তাহলে ব্যাংকের কিস্তি পরিশোধের পর বাকি টাকার পরিমাণ বাকি টাকার পরিমাণ কত হবে? বাকি টাকা
আচ্ছা বাকি টাকার পরিমাণ ঠিক আছে সমান দেখো তাহলে 13,500 এই 400 13,400 মাইনাস কত কত টাকা ব্যাংকে দেবে বছরে ব্যাংকে কিস্তি শোধ করে কত টাকা করে 5,000 টাকা করে তাহলে এখানে মাইনাস 5,000 হ্যাঁ তাহলে হয়ে যাবে দেখো 8 আর 5 তাহলে 8,400 হয়ে যাবে 8,400 তাহলে তাদের কিস্তি তাহলে আমরা লিখলাম বছরে ব্যাংকের কিস্তি পরিশোধের পর বাকি টাকার পরিমাণ হচ্ছে কত টাকা সেটা বের করে নিলাম যে 8,400 টাকা এইবার বলেছে দেখো সেই টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করে নিলেন তাহলে তাদের মূলধন অনুপাতে আমরা ভাগ করে দিচ্ছি হ্যাঁ ভাগ করলে হ্যাঁ দিয়ে বলেছে কে কত টাকা পাবেন সেটা হিসাব করে নিবি তাহলে 8,400 টাকা এরকম করে লিখতে পারি যে 8,400 টাকা মূলধন অনুপাতে ভাগ করে নিলে প্রথম বন্ধু পাবে তো আমরা এত লিখবো না আমরা লিখবো প্রথম বন্ধু পাবে হ্যাঁ লভ্যাংশ থেকে কে কত টাকা প্রথম বন্ধু পাবে বলে লিখে নিচ্ছি আচ্ছা একবারে করে নিচ্ছি প্রথম বন্ধু পাবে হ্যাঁ কত 8,400 টাকার মধ্যে কত তার আনুপাতিক ভাগ হচ্ছে 4/15 হ্যাঁ তাহলে দেখো এখানে 15 দিয়ে আমরা ভাগটা করে নেব এখানে দেখো 8 4 0 0 এই 15 দিয়ে দেখো 5 15 কত 75 5 আর 5 14 9 14 শূন্য 6 15 90 একটা শূন্য তাহলে কত হলো দেখো 15 কে 15 আর এগুলো হচ্ছে 560 15 হচ্ছে 8,400 তাহলে সেটাকে গুণ করে দেবো তাহলে কত হচ্ছে দেখো শূন্য করতে শূন্য 4 6 24 4 4 5 20 20 21 22 তাহলে 2,240 টাকা হ্যাঁ টাকা দ্বিতীয় বন্ধু পাবে সমান তাহলে কত হবে 8,400 ইনটু দ্বিতীয় বন্ধু আনুপাতিক ভাড়া 5 এর 15 তাহলে 5 এর 15 এবং 15 কে 15 আর এখানে হচ্ছে 560 তাহলে সমান কত হবে 0 করতে 0 5 6 30 হলো 5 5 25 25 26 27 28 তাহলে 2,800 টাকা এবং তৃতীয় বন্ধু পাবে সমান কত না 8,400 গণিত 6 এর 15 আচ্ছা 15 আর এখানে হয়ে যাবে 560 ভাগ করে নিচ্ছি তাহলে 6 0 0 6 0 0 6 6 36 আর 5 6 30 আর 3 33 3,360 টাকা হ্যাঁ 3,360 তাহলে আমাদের 6 থেকে অঙ্কটি সলিউশন হলো